সব মানুষ। নওগাঁর বদলগাছিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বদলগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় বদলগাছি লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছি সদর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আলোচনা সভা ও সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বদলগাছি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে এ সময় আলোচনা সভা ও সম্মিলিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখা ছাত্র শিবিরের এইচআরডি ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শামীম রেজা। তাকওয়া অর্জন করব বা আল্লাহকে ভয় করব, এতই বিশেষ না আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আল্লাহকে যদি করব না, আমার সকল ক্ষেত্রে রাজনীতি অর্থনীতি পাওয়া যাবে। বলো দেখি খারাপ পানি না, কিন্তু একই ট্যাঙ্কিতে যদি যে আমি শরবত খাবো এজন্য চিনি ঢেলে দিই, তাহলে কি পাওয়া যাবে? শরবত পাওয়া যাবে না। আমি বলে থাকি, আমরা বলে থাকি, যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টদের মাথাটা হচ্ছে এজ লাইক এ ট্যাঙ্কি। জীবনে তার প্রথম এবং তার পরবর্তী সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি এতটা ইবাদত করেন। ইবাদতের দিক থেকে আমরা খুবই দুর্বল। যে সকল ভাইরা এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ভাইদের এই ব্যাগকে এই যার কারণে এই মাস্টার আছে পরপর। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত সকলে কাছে আমার আহ্বান থাকবে, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত কোরআন কি পড়তে জানি না। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছি থানা যুব বিভাগের সেক্রেটারি রাজেক রেজভি, বদলগাছি সদর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবির সহ উপজেলার বিভিন্ন এলাকার ছাত্র শিবিরের সদস্যবৃন্দ প্রমুখ। হাদিসুল কুরসি তিনি বলছেন রোজাদারের হচ্ছে দুইটি খুশির সময়, দুইটি আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ হবে সেই সময়। আল্লাহ তাআলার সেই রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এই রমাদান মাসে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে আগামী 11টি মাস যেন আমরা সুন্দর করে চলতে পারি, এই আশাবাদ, এই আলোচনা, এই সবকিছু মিলে আমাদের রমাদান মাস প্রোডাক্টিভ হিসেবে নিয়ে আমাদের এই আয়োজন, আমরা আগামী দিনে আরো সুন্দর সুন্দর আয়োজন করে আমরা বাংলাদেশকে এবং আমাদের এই পরিবেশকে সুন্দর উজ্জ্বল একটি বাগানে, ফুলের বাগানে রূপান্তরিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে